শুরু করছি ৮ই ডিসেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ভিডিওতে অর্থাৎ ৭ই ডিসেম্বরের ভিডিওতে আলোচনা করেছি যে ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে। কিন্তু তার সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব যে প্রত্যেকটা রাশি প্রত্যেকটা নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। চন্দ্র ৮ই ডিসেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে, সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটা আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, রাহুকালটা কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য আজকের দিনটা শুভ রঙটা হচ্ছে সবুজ অথবা আকাশি রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং বিদ্যা বা এডুকেশনের জায়গা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দূর থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা দূর হতে পারে বা বিদেশ হতে পারে, এরকম কোনো ক্ষেত্র থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগও মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত গোচর ফলটা কীরকম আছে মেষ রাশির জন্য সেটা আমি ৭ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসই আলোচনা করেছি। কিন্তু তার সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ৮ই ডিসেম্বর দুপুর 2:39 পর থেকে ৯ই ডিসেম্বর দুপুর 1:13 মধ্যে। এই যে সময়টা আমি বললাম এবং মেষ রাশির যে ৩টে নক্ষত্রের ফলাফলটা আমি বলবো সেটা কিন্তু এই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। প্রথমেই বলি, যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই ওই যে সময়টা আমি বলে দিলাম ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাই ভালো। অর্থাৎ যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় ওই সময়টুকুর মধ্যে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশে যাতে না হয় সেটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি এটাও বলবো, অর্থ ব্যয়ের যোগ যেমন লক্ষ্য করা যায়, আবার ওই সময়টুকুর মধ্যে কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসবে, যার ফলে কিন্তু কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই ওই সময়টুকুর মধ্যে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে অথবা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন
যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা কিছুটা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে থাকবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাছাড়া বলবো, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারোর কিন্তু রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা একটা ওভারঅল ফলাফল আজকের দিনের জন্য আলোচনা করলাম। ৭ই নভেম্বর থেকে ৯ই নভেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি ৭ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্যেও আজকের দিনটা দেখে নেব বৃষ রাশির ৩টে নক্ষত্রের সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন ৮ই ডিসেম্বর দুপুর 2:৩৯ পর থেকে ৯ই ডিসেম্বর দুপুর 1:১৩ মধ্যে। ৩টে নক্ষত্রের যে ফলাফলটা আমি বলবো, সেই ফলাফলটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। প্রথমেই বলি, যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখবেন যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়। ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতা, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। আর বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগও ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই গোচর ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কার্য না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, নতুন কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে। আর এর সাথে বলবো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট এই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এছাড়া বলবো যে ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় বা স্ত্রীর কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় এবং কোনো কর্মের কারণে বা কর্মস্থলে কিছু অর্থ ব্যয়ের যোগও মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম আজকের দিনের জন্য। ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা ৭ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা আমি ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন ৮ই ডিসেম্বর দুপুর ২:৩৯ পর থেকে ৯ই ডিসেম্বর দুপুর ১:১৩ মধ্যে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও খুব একটা শুভ নেই, আর তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা আমি দিয়েছি, বিশেষ করে ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভকর্ম না করাই ভালো। নতুন কাজ হোক, পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা আসবে। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরুটা না করাই ভালো, বা ওই সময়ের মধ্যে শুরুটা না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, আর ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রেও একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু মধ্যম শুভ, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা হয়তো খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। পুনর্বসু নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণ হতে পারে কোথাও। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে আজকের দিনে, এবং এর সাথে বলবো দূর ভ্রমণের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। তবে এটা কিন্তু আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি ৭ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও ফলাফলটা আজকের দিনটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ৮ই ডিসেম্বর দুপুর ২:৩৯ পর থেকে ৯ই ডিসেম্বর দুপুর ১:১৩ মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, আর নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিলাম, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আর একটু খেয়াল রাখতে হবে যে ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যেই হয়তো ওই সময়টুকুর মধ্যে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা
কাজের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ না থাকায় বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই ওই সময়টুকুর মধ্যে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি একটা কলহ বিবাদের যোগও রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদেরও গোচর ফলটা যেহেতু শুভ নয়, তাই বাধাবিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হওয়ার যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। 7ই ডিসেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে, সেটা 7ই ডিসেম্বরের ভিডিওতেই আমি কিছুটা ডিটেলসই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সেই গোচর ফলের সাথে সাথেও সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 8ই ডিসেম্বর দুপুর 2:39 পর থেকে 9ই ডিসেম্বর দুপুর 1:13 মধ্যে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন সিংহ রাশির, তাদের গোচর ফলটা কিছুটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিলাম বা বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলাই উচিত। আর ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, না করতে পারলেই সবথেকে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ ওই সময়টুকুর মধ্যে না হয়, সেইটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফল কিছুটা শুভই রয়েছে। তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফল কিছুটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, সেই কাজটা করতে গিয়েই হোক বা বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হোক না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অন্য কোনো কারণেও হতে পারে। কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা
করা যায় অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে বা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য জীবনেও পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। এটা তো একটা ওভারঅল ফলাফল আজকের দিনের জন্য আলোচনা করলাম। 7ই ডিসেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 7ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব, অর্থাৎ সেই গোচর ফলের সাথে সাথেও কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করব। তবে নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দেব, ফলাফলটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরার চেষ্টা করবেন। আর সেই সময়টা হলো 8ই ডিসেম্বর দুপুর 2:39 পর থেকে 9ই ডিসেম্বর দুপুর 1:13 মধ্যে। এই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। প্রথমেই বলবো যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে খুব একটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা আসবে। আর বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে না আরম্ভ করাটাই ভালো এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। এছাড়া বলবো ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে একটু সাবধানতার প্রয়োজন বা ভ্রমণকালীন একটু সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকেও একটু সতর্কতার প্রয়োজন। এটা আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 7ই ডিসেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা 7ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও অর্থাৎ সেই গোচর ফলের মধ্য থেকেও দেখে নেব
তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ৮ই ডিসেম্বর দুপুর 2:৩৯ পর থেকে ৯ই ডিসেম্বর দুপুর 1:১৩ মধ্যে। ৩টে নক্ষত্রের যে ফলাফলটা আমি বলবো সেটা কিন্তু এই সময়টুকুর মধ্যেই ধরার চেষ্টা করবেন। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও খুব একটা শুভ নেই, আর তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিলাম ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা আসবে। আর এর সাথে বলবো ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, আরম্ভ না করাটাই ভালো। আর যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বললাম ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আর ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো ওই সময়টুকুর মধ্যে প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দেবে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু বিশাখা নক্ষত্রের ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গায়ও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা বেশ কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে অথবা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কারো কারো ক্ষেত্রে কোনো বিবাহের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা বিবাহ সংক্রান্ত কোনো কথাবার্তা কারোর সাথে হতে পারে বা কোনো সম্বন্ধের যোগ চলে আসতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে এটা কিন্তু আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি ৭ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন ৮ই ডিসেম্বর দুপুর 2:৩৯ পর থেকে ৯ই ডিসেম্বর দুপুর 1:13 মধ্যে। প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে ফলাফলটা বলবো বৃশ্চিক রাশির সেটা কিন্তু এই সময়টুকুর মধ্যেই ধরার চেষ্টা করবেন। তো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বৃশ্চিক রাশির তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিলাম ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। ওই সময়টুকু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আর ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ,
বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু বিশাখা নক্ষত্রের ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, যেহেতু গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও লক্ষ্য করা যায় বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা ওই সময়টুকুর মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলব গোচর ফলটা হয়তো শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বলব বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো কার্যে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ওই সময়টুকুর মধ্যে কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এছাড়া বলব, এর সাথে সাথে বলব একটু চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মের কারণে কিছু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কোনো প্রপার্টি বা বাড়ি গাড়ি সম্পদ, এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, অথবা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তিরও কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এটা আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 7ই ডিসেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে, সেটা আমি 7ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 8ই ডিসেম্বর দুপুর 2:39 পর থেকে 9ই ডিসেম্বর দুপুর 1:13 মধ্যে। অর্থাৎ ধনুরাশির 3টে নক্ষত্রের যে ফলাফলটা আমি বলবো, সেটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা বেশ শুভ। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিলাম, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা বা কোনো অ্যাসেট না কেনা, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা, এগুলো না করতে পারলেই সব থেকে ভালো হয়। এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা বেশ শুভ।
কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর এর সাথে বলবো ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন কোনোভাবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। 7ই ডিসেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 7ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করব। তবে মকর রাশির যে 3টে নক্ষত্রের ফলাফল আমি বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দেবো ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। সেই সময়টা হলো 8ই ডিসেম্বর দুপুর 2:39 পর থেকে 9ই ডিসেম্বর দুপুর 1:13 মধ্যে। প্রথমেই বলবো মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও যেহেতু খুব একটা শুভ নেই এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ওই সময়টুকুর মধ্যে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে বা একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ নেই, তাই বাধা বিঘ্নতা অবশ্যই কিছু না কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিলাম ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আর এর সাথে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে। নতুন কাজ বা নতুন প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো এবং বলবো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে বা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পাওয়ার যোগ বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই
লক্ষ্য করা যায়। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধু এরকম কারো না কারো কাছ থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কোনো সহযোগিতা লাভের যোগও কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি ৭ই ডিসেম্বরের ভিডিওতেই ডিটেলসেই কিছুটা আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের যে ফলাফলটা আমি বলবো, এখানে নাক্ষত্রিক ফলের একটা সময় আমি বলে দিচ্ছি। ফলাফলটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। আর সেই সময়টা হলো ৮ই ডিসেম্বর দুপুর 2:৩৯ পর থেকে ৯ই ডিসেম্বর দুপুর 1:১৩ মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো এবং যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক ভীতি ভাব অথবা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। এবারে আসি যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক ভীতি ভাব অথবা মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে মীন রাশির ক্ষেত্রে। এছাড়া বলব ছোটোখাটো একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে বলব বাড়ির কাছাকাছি কোথাও থেকে একটা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। এটা কিন্তু আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি ৭ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সেই গোচর ফলের সাথে সাথেও মীন রাশির ৩টে নক্ষত্রের কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ৮ই ডিসেম্বর দুপুর 2:39 পর থেকে ৯ই ডিসেম্বর
দুপুর 1:13 মধ্যে। মীন রাশির যে 3টে নক্ষত্রের ফলাফলটা আমি বলবো সেটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরার চেষ্টা করবেন। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। ওই সময়টুকুর মধ্যে একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক ভীতি ভাব, মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই হয়তো বাধা বিঘ্নতা কিছুটা থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহু কালটা রয়েছে দুপুর 3:38 থেকে বিকেল 4:48 মধ্যে। এই সময়ের মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন। সেই সময়টা রয়েছে বেলা 11:06 থেকে বেলা 11:48 মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেই সময়টা রয়েছে সকাল 9:05 থেকে সকাল 10:38 মধ্যে। বিকেলবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল 4:38 থেকে সন্ধে 5:38 মধ্যে। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি এই সময়টুকু যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করা যায় তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:48 থেকে বেলা 11:28 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 12:48 থেকে দুপুর 2:08 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:48 থেকে রাত্রির 8:08 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। আর এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, কারণ ওই সকল সময় কোনো শুভ কাজ না করাটাই ভালো। অশুভ সময় রয়েছে সকাল 6:07 থেকে সকাল 7:27 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:27 থেকে দুপুর 12:48 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 12:08 থেকে বিকেল 4:48 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 9:48 থেকে রাত্রির 1:08 পর্যন্ত। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়।
আজকের দিনটা প্রত্যেকটা রাশির যে যে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে তাদের জন্য একটা প্রতিকার আমি বলবো। সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে সামান্য একটু কাঁচা হলুদ, সামান্য একটু আখের গুড় একটু চিবিয়ে খেয়ে জল খেতে পারেন এবং কোনো গুরুজন ব্যক্তি বা পিতা মাতা এরকম কাউকে প্রণাম করে তাদের আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। আজকের দিনটা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা হলুদ রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, যাতে করে সাজগোজের দ্রব্য হলুদ রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। এবং যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জ্বেলে আসন পেতে বসে যদি মা তারার কোনো ছবি বা বিগ্রহ থাকে অথবা লক্ষ্মী মায়ের কোনো ছবি বা মূর্তি থাকে, তারা মায়ের চরণে হোক বা মা লক্ষ্মীর চরণে হোক দুটো হলুদ ফুল প্রদান করতে পারেন। যদি হলুদ স্টিকের ধূপকাঠি থাকে তাহলে তো ভালোই হয়, যদি না থাকে তাও কোনো ব্যাপার না। মা লক্ষ্মী অথবা মা তারাকে একটু ধূপদীপ দেখাতে পারেন, যথাসাধ্য মা তারার মন্ত্র জপ করতে পারেন। আর আজকের দিনটা বিশেষ করে নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুজন ব্যক্তি হোক, পিতামাতা হোক, কোনো শিক্ষক হোক, কোনো সাধু ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, কোনো ব্রাহ্মণ ব্যক্তি হোক বা পুরোহিত ব্যক্তি হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। একটু দান ধ্যান করা, পুজো অর্চনা করা বা চলাফেরার পথে যদি কোনো মন্দির পড়ে সেখানে কিছু প্রণামী দেওয়া এবং যদি সম্ভব হয় হলুদ রঙের কোনো মিষ্টি হতে পারে, হলুদ স্টিকের ধূপকাঠি হতে পারে অথবা সুগন্ধি একটু ঘি হতে পারে, হলুদ বস্ত্র হতে পারে, এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ আপনারা কোনো মন্দিরে প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধা কিছুটা হলেও দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। আর প্রত্যেকটা রাশির জন্য আজকের দিনটা একটা কমন প্রতিকার যেটা বলবো, আজকের দিনটা পিঙ্ক অথবা অরেঞ্জ অথবা ইয়েলো এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, যাতে করে সাজগোজের দ্রব্য অ্যাপ্লাই করতে পারেন। আজকে দিনটা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি এরকম কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করাটাই সবথেকে ভালো। দিনটা যদি পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে শুরু করা যায় তাহলে খুবই ভালো হয়। সূর্য প্রণাম করা, সূর্য মন্ত্র জপ করা, সূর্যের প্রণাম মন্ত্র জপ করা এগুলো কিন্তু আজকের দিনের জন্য বিশেষ শুভ ফলদায়ক। গৃহেই স্নান টান করে ঠাকুর ঘরে ধূপদীপ জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য আপনারা সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।